আয়না ঘরে দিয়েছে, তাদেরকেও আয়না ঘরে দেওয়ার দরকার আছে না নাই? জুলুমবাজেরা, ওই জুলুমেরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কারোর জুলুম কখনো মেনে নিবে না। জুলুম যখন শীর্ষ পর্যায়ে উঠে যাবে, তোমাদেরকেও রব্বুল আলামিন দুপুরের খানা পর্যন্ত খাওয়ার টাইম দিবে না। এটাই হলো আমার আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? মনে কইরো না সারাটা জীবন জুলুম করবা, জুলুমের একদিন শেষ হবে, ঠিক কিনা? ওই ফিরাউনের জুলুম একদিন শেষ হয়েছে, নমরুদের জুলুম একদিন শেষ হয়েছে, আবু জেহেলের জুলুম একদিন শেষ হয়েছে। বাংলার জমিনে যারা জুলুম করেছে তাদের জুলুম শেষ হয়েছে। আগামীতে যারা জুলুম করবে তাদের মনে রাখতে হবে ফিরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস এবং স্বৈরাচারীর ইতিহাস মনে রাখতে হবে। তাছাড়া মুসলমানদের এই ইতিহাস আগামী দিনে প্রযোজ্য, মুসলমানেরা মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু যখন শীর্ষ পর্যায়ে যাবে তখন তোমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি তারপরেও যখন কালেমা ছাড়লাম না, আমারে উটের পায়ের ভিতরে আমারে এইভাবে করে বাইন্দা দিছে, দেওয়ার পরে আমারে গরম কয়লার উপরে শুয়ে দিয়েছে। আমার পিঠের ভিতরে এই গরম কয়লাগুলো যায় আমার পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর, তুমি তো মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করো। ও আমার প্রিয় ভাইরা, বোঝানোর জন্য বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে বড় বড় কালো কালো দাগ কেন, ফুডা কেন? ও খাব্বাব, তোমার পিঠের ভিতরে কালো কালো দাগ কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, তুমি যদি শুনতে চাও তাইলে আমার একটু সময় দিয়ে দিতে হবে। আপনারা সময় দিবেন নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ওমর, আমি একদিন ইসলামের পক্ষে ছিলাম না, আমি ছিলাম বামপন্থী, আমি কোরআন চিনতাম না, এমনকি পয়গম্বরও চিনতাম না। আমার ভাইরা, বর্তমান কিছু সময়ে, এই সময়ে বর্তমান কিছু মানুষ আছে যারা আমার পয়গম্বররে চিনে না, কিন্তু মুসলমান দাবি করে, আছে না নাই? আবার অনেকেই রসুলের হাদিস দিয়া, রসুলের কঠোর একটু সাজা দেইকা তিনি মুরতাদ হয়ে যায়, আছে না নাই? এই যে বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ আছে, মুফতি মাসুদ, এদের চেনেন আপনারা? কত বড় বিয়াদব! আমার প্রিয় ভাইয়েরা, এদের চোখে ইহুদি খ্রিস্টান, আমার নবীর সময়ে যারা ইহুদি ছিল তাদের জুলুমের কথা এদের চোখে ধরে না, তাদের যে জুলুম এদের চোখে বাঁধে না। কিন্তু আমার নবী যখন কিছু কিছু জায়গায় ন্যায় বিচার করেছে, সেটার নিয়ে বাংলাদেশের ভিতরে খারাপ আলোচনা আছে না নাই? যারা আমার পয়গম্বরের হাদিস নিয়ে উল্টা পাল্টা বলবা, এ বাংলাদেশের জমিনে, এ টাঙ্গাইলের মুসলমানেরা আমাদের পায়ের জুতা তাদের মুখ ছেড়ে দিবে না। রাজি আছেন কারা কারা? আমার পয়গম্বরের সুন্নাত নিয়ে, হাদিস নিয়ে উল্টা পাল্টা বলবা, আমরা ছেড়ে দিব? হযরত ওমর বলেন, ও খাব্বাব, আল্লাহর জ্ঞান পাই নাই, আমি নূর পাই নাই, আমি আলো পাই নাই। সেই সময়ের ভিতরে আমার যেই মালিক ছিল আমি তার দাসত্ব করতাম। হঠাৎ একদিন আমি খবর পাইলাম কেউ একজন ডাক দিয়ে বলতেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে যিনি ধন্য করে দিবেন তিনি কে? আমি এই কালেমার দাওয়াত পাওয়ার পরে, তাওহীদের দাওয়াত পাওয়ার পরে, আমি খাব্বাব, আমি কোরআনের এই মতাদর্শটাকে ফলো করলাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহটাকে পড়ে নিলাম। আমার মালিক আমারে ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তুমি কালেমা ছেড়ে দাও। আমি ডাক দিয়ে বললাম, তুমি আমার জীবনের মালিক না, আমার জীবনের, আপনার জীবনের মালিক কে? সবাই চিৎকার মেরে একটা আঙ্গুল উঁচা করে বলেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, তখন তার মালিক বলল, ও খাব্বাব, তুই হয় কালেমা ছাড়বি, নাইলে আযাবের জন্য প্রস্তুতি হয়ে যা। হযরতে খাব্বাব তারপরেও বাঁকা পথ ছাড়ে নাই, সোজা পথ ছাড়ে নাই, বাঁকা পথ ছেড়ে দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক শাস্তি দিল। তিনি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, গরম কয়লা তার গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যখন সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার গালের ভিতরে গরম কয়লা দিয়েছে। হে ওমর, যখন আমার গালের ভিতরে গরম কয়লা ঢুকিয়ে দিয়েছে, আমি আল্লাহ বলতে যাই আমার জিহ্বাটা পুড়ে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, আপনার আমার ইমানের জন্য কয়দিন গালের ভিতরে জিহ্বা ফুটাইছে, কিন্তু বাংলাদেশে আয়না ঘরের ভিতরে মুসলমানদের জুলুম করেছে কি করে নাই? যারা কোরআন মানার জন্য আয়না ঘরে দিয়েছে, তাদেরকেও আয়না ঘরে দেওয়ার দরকার আছে না নাই? জুলুমবাজেরা, ওই জুলুমেরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কারোর জুলুম কখনো মেনে নিবে না। জুলুম যখন শীর্ষ পর্যায়ে উঠে যাবে, তোমাদেরকেও রব্বুল আলামিন দুপুরের খানা পর্যন্ত খাওয়ার টাইম দিবে না। এটাই হলো আমার আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? মনে কইরো না সারাটা জীবন জুলুম করবা, জুলুমের একদিন শেষ হবে, ঠিক কিনা? ওই ফিরাউনের জুলুম একদিন শেষ হয়েছে, নমরুদের জুলুম একদিন শেষ হয়েছে, আবু জেহেলের জুলুম একদিন শেষ হয়েছে। বাংলার জমিনে যারা জুলুম করেছে তাদের জুলুম শেষ হয়েছে। আগামীতে যারা জুলুম করবে তাদের মনে রাখতে হবে ফিরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস এবং স্বৈরাচারীর ইতিহাস মনে রাখতে হবে। তাছাড়া মুসলমানদের এই ইতিহাস আগামী দিনের প্রযোজ্য, মুসলমানেরা মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু যখন শীর্ষ পর্যায়ে যাবে তখন তোমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি তারপরেও যখন কালেমা ছাড়লাম না, আমারে উটের পায়ের ভিতরে আমারে এইভাবে করে বাইন্দা দিছে, দেওয়ার পরে আমারে গরম কয়লার উপরে শুয়ে দিয়েছে। আমার পিঠের ভিতরে এই গরম কয়লাগুলো যায় আমার পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, তুমি তো মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করো। হযরতে ওমর খাব্বাবের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও খাব্বাব, তাহলে তোমার জীবনে এই ঘটনা। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, তুমি তো মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করো। আপনারা কোলাকুলি করেন হুজুরদের সঙ্গে, অনেক ডাকাত কোলাকুলি করে ফোন এবং টাকা ছিনতাই করার জন্য। আপনারা কি হুজুরদের সঙ্গে সেরকম কোলাকুলি করেন? মহব্বতের কোলাকুলি আছে না নাই? তবে এবার যেন ছেলেরা মেয়েদেরকে জড়িয়ে ধরেন না, খবরদার। আমার প্রিয় ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, আপনি যে মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করেন, আপনি কি আমার পিঠের যেই পুরা জায়গাগুলা, আপনি কি আমার গায়ে থেকে গোশত পুরা গন্ধ পান? হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, এ খাব্বাব, খবরদার এই কথা বলিও না। আমি ওমর যখন তোমার সঙ্গে কোলাকুলি করি, তখন আমি ওমর তোমার গায়ের থেকে মিশকে আম্বারের গন্ধ পাই। আল্লাহু আকবার পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার আমার জীবন দিতে হবে, শ্রম দিতে হবে, টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা কিছু কিছু মানুষ আছে, কোরআনের কথা যখন বলা হয়, মানুষ আছে যখন কোরআনের পক্ষে কালেকশন করা হয়, মাদ্রাসার জন্য কালেকশন করা হয়, কিছু কিছু মুনাফিক শ্রোতা পেছন থেকে উঠে যায়। কারণ ইনা বলে, হুজুর, কোরআনের জন্য আমার রক্ত দিতে চাইলে রক্ত দিব, জীবন দিতে চাইলে জীবন দিব, কিন্তু কোরআনের জন্য বেচারা টাকা দিত না, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি পকেট থেকে টাকা না বাইর করেন,
তাহলে আমাদের এই সুন্দর মাদ্রাসাগুলো চলবে? বিশেষ করে কওমি মাদ্রাসাগুলা, হিফজ খানাগুলা যেগুলো আমাদের গ্রামগঞ্জে আছে, এগুলা কি সরকার থেকে কোনো বেতন আসে? এগুলা কাদের টাকায় চলে? এটা আমাদের সাধারণ জনগণের টাকায় চলে না? কিন্তু এই মাদ্রাসা নিয়ে অনেকের চুলকানি আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের চুলকানি নাই, কারণ আমরা কোরআনওয়ালা এক পৃথিবীতে কোরআনটাকে হেফাজত করবে রব্বে কারিম, এটা ঠিক আছে। কিন্তু আপনার আমার মাধ্যমে, আপনাকে আমাকে মাধ্যম বানায় আপনার আমার উপর দিয়া কোরআনুল কারিমের খরচ দিয়ে আপনার আমাকে কোরআনটাকে হেফাজত করে বলবে মারহাবা। এজন্য কোরআনের পক্ষে কারা কারা আছেন বলেন তো? লিল্লাহি তাকবীর। ভাইজান ডবল সাউন্ড বন্ধ করে দেন। আমার ভাইয়েরা, রাসূলের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এবার আপনাদেরকে একটু কণ্ঠ দিব, দিয়ে কালেকশন করব, আপনারা উঠে যাবেন কেউ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তবে জিহাদের ময়দানে যাইতে গেলে অস্ত্রর দরকার আছে না নাই? বাহনের দরকার আছে না নাই? খাওয়া দাওয়ার দরকার আছে। ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারো জিহাদের ময়দানে যাইতে হবে। আমি নবী রুমাল ফেলে দিলাম, যে যা পারো তোমরা দান করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন, সব সাহাবীরা দান করে। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাতে ছোট্ট একটা পুতলা দেখা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হো আবু বকর, এবার তোমার পালা, তুমি কি দেবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুতলাইন আমার নবীর সামনে দিয়ে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, পৃথিবীতে যত সঞ্চয় ছিল আমি আজকে আল্লাহর রাস্তায় সবকিছু দিয়ে দিলাম। ও নবী, আমার যা ছিল আমি সবকিছু দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এখন তুমি বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবী, আমি বাসায় রেখে এসেছি আপনি আল্লাহ রাসূল এবং আমার আল্লাহরে। মারহাবা কর। আমার আল্লাহ এবং আপনি রাসূলরে রেখে যত যা ছিল আমি সব কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, জিহাদের ময়দানে সবকিছু ঢেলে দিলাম। পরে আল্লাহু আকবার। এজন্য আমরাও যদি কোরআনের মাহফিলের জন্য, আচ্ছা বলেন তো, যে মাদ্রাসাটা, এটা কোরআন কায়েমের একটা উৎস কি উৎস না? এই যে কোরআনের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এখান থেকে আর কোরআনের ছাত্র তৈয়ার হবে না। আর কোরআনের ছাত্র যদি তৈয়ার না হয় তাহলে আলেম হবে না। আর আলেম যদি না হয় তাহলে কি কোরআনের ধারক বাহক থাকবে? মূর্খরা তো এমনিই কোরআনটাকে নষ্ট করে দিবে, ঠিক কি না? এজন্য আপনারা যারা চান এ বাংলাদেশের জমিনে কোরআনুল কারিম কায়েম হোক, নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করতে চায়, এখন যেহেতু জিহাদ নাই, এখন কোরআনটাকে, দিনটাকে, ইসলামটাকে কায়েম করার জন্য আপনার আমার যেই পলিথিগুলো আপনার আমার ব্যবহার করা উচিত, সেই সমস্ত কৌশলগুলো আপনার আমার সামনে যেগুলো আছে, সেগুলোকে আপনাকে আমাকে সামনে ধারণ করতে হবে, সেগুলোকে আগে মেনটেন করার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসায় আপনি আমি দান করব। আমার ভাইরা, আমি তাহলে আলোচনা আজকের মতন এখানে শেষ করি। 1 ঘন্টা আলোচনা করছি। কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি কিন্তু এই 1 ঘন্টা আলোচনার ভিতরে এলোমেলো কোনো কথা বলছি বা সুর নকল করছি না। এখন আমার কালেকশন করতে হবে, তারপরে আপনাদেরকে একটু কণ্ঠ নকল টকল করে শোনাইতে হবে। এখন যেই অনুষ্ঠানটার নাম দিব, এই অনুষ্ঠানটার নাম সাংস্কৃতিক অনুষ্ঠান। কি অনুষ্ঠান? কথা কয় না কে? এখন কিন্তু আর কোরআন হাদিস থেকে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা, কথা বলেন, আলোচনা হবে না। তাই বলে উঠা যায় না, কারণ যদি উঠা যান তাইলে কিন্তু মিস করবেন। কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে সর্বপ্রথম যেই কণ্ঠটা শোনাবো সেটা কার কণ্ঠ শোনাবো বলেন? 10টা কণ্ঠ শোনাবো। কয়টা? 10টা। 10টা কণ্ঠ শোনাবো।